রাজাদা, ব্যাস এভরিথিং ফাইনাল। আর কোনো চিন্তা ভাবনা দিদিমণি, আমি আমি একটা ভালো দিন দেখে এই আমার ভাঙাঘর থানায় মাজিয়ে দেবো। রাজাদা, কেন 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 তুমি আমার মেয়ে এত নাচাচি করছো বলতে পারো কেন? কারণ কারণ আমি যে তোমার ভালো চাই সপ্তমী, তাই তোমার মনের মধ্যে চলা ওই অনেক স্বপ্নটাকে আমি ভেঙে চুরমার করে দিতে চাই। স্বপ্ন স্বপ্ন তো আমি একাই দেখি রাজাদা। তোমার মনের গভীরে কি কখনো কোনোদিনও কোনো স্বপ্ন জেগে ওঠে না রাজাদা? বলো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি রাজাদা, কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোর দ্বারে, সে মধুর শব্দ কেন শুধু আর রাখো। না 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 না, রাজাদা, জানো জানো সপ্তমী, আমার মনের মধ্যে না একটা অবাস্তব কল্পনার ছবি সেবার মতো ভেসে ওঠে, কিন্তু কিন্তু পরক্ষণে তা আবার বিলিয়ে যায়। কেন জানো? কেন কেন? কারণ আমি হলাম একটা সামান্য বাড়ির চাকর। কে বলে তুমি যখন তুমি আজ সত্যিকারের রাজা? এই আমরা তো তোমার রাজপ্রাসাদ আশ্রয় নিয়েছি, তাই তো সব কিছু হারিয়ে আমি আজ একটা সত্যিকে স্বীকার করার সাহস পেলাম রাজাদা। আমি আমি তোমাকে ভালোবাসি রাজাদা। বলো না আমায় তুমি ফিরিয়ে দেবে না? বলো না রাজাদা, আমায় তুমি ফিরিয়ে দেবে না? বলো রাজাদা, বলো। খবরদার রাজা, তুই এত সহজের কোনো উত্তর দিবি না। তুই অনেক অপমান সহ্য করছিস, এবার তার বদলা নেওয়ার পালা। তোমাদের মতো মেয়েদের জন্য তো আমাদের দেশে আজকে সর্ষের তেলটা এত দাম বেড়ে গেছে। আমরা কি করেছি? কি করনি? ওই কেষ্ট ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে আমাদের দেশের ছেলেরা তাদের গার্লফ্রেন্ডদের পায়ে এত তেল ঢেলেছে না, যে ওই 20 টাকার তেলটা আজকে 200 টাকাতে এসে ঠেকে গেছে। তুমি হচ্ছে আমার নিজের লোক, অতএব আমি রাজাকে বলে তোমার কেসটাকে না আমি একেবারে ফিট করে দেবো। না মেয়ে চাচা, যতদিন না আমি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারছি ততদিন তার আগে আমি কিন্তু এই আদেশ আর মানতে পারবো না, কোনোদিনও না। কেন রাজাদা? আজকে তুমি একটা চাকরি পেয়েছো বলো? झूठ है, सब झूठ है, सब झूठ है। আরে আমি তো এখনই দেখলাম স্টেশনের মাঝে ও তো যাত্রীদের মাল বইছে। আমার বাবার মুখে তোমাকে ভাত তুলে দেওয়ার জন্য তুমি খবরদার সপ্তমী, রাজা কোনো চুরি করেনি আর ভিক্ষেও করেনি। সে গায়ে কতর থেকে সে পয়সা রোজগার করেছে, আর এতে কোনো লজ্জার কোনো কারণ নেই। কেন বললি যেন সপ্তমী, সেই ছোট্ট থেকে বাবা আমাকে এই বাড়িতে এনে মানুষ করেছে। আমি তোমাদের কাছে পেয়েছি অফুরন্ত স্নেহ, আর আজ হঠাৎ যদি বাবু জানতে পারতো যে তার রাজা একটা সামান্য কুলির কাজ করছে, বাবু কি দুঃখ পেত না? রাজা দুঃখ পাবো কেন? ওরে মানুষ তো পথের ধুলো থেকে পাথর কুড়িয়ে এনে ওই বটতলায় বসে পুজো করে রে। তাই আজ থেকে আমি তোর পুজো করবো রে। এই কথা বলো না বাবু, আমার পাপ হবে বাবু, এই কথা শুনে পাপ হবে। আরে রাজা না, তবু আমি কিছু পুণ্য সঞ্চয় করতে চাই রে, পুণ্য সঞ্চয় করতে চাই। মা সপ্তমী যা এই রাজা চাল নিয়ে আজকে ভালো করে ভাত রান্না কর। ওরে মা, এই সত্য ডাক্তার জীবনে প্রথম তার ছেলের রোজগারের টাকায় ভাত খাবে মা, ভাত খাবে। তুই সত্যি বলছো বাবু? তাহলে আমি রান্না করবো বাবু। আমার এই মহাগুরুর জন্য
আমি আজ মহাপ্রসাদ রান্না করবো বাবু, আমি আজ মহাপ্রসাদ রান্না করবো, আমি আজ মহাপ্রসাদ রান্না করবো, মহাপ্রসাদ। সপ্তমী, ওই রাজাকে বলে না আমার জন্য ওই 4টে চাল ফেলে দিস। আমি কিন্তু আজ তোমাদের বাড়িতে খাবো, তোমাদের বাড়িতে আমার নেমন্ত্রণ। নেমন্তন্ন নেমন্তন্ন আমার কি নেমন্তন্ন কি নেমন্তন্ন খাই তো বাইরের মানুষ। তুমি তো আমাদের বাড়ি আত্মীয়। আজ আমরা সবাই আমাদের ভাতের থালায় একসাথে আমাদের সুখ দুঃখ সবকিছু ভাগ করে নেব, সবকিছু ভাগ করে নেব। ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি বাইরে যান, অনেক রোগী লাইন দিয়ে বসে আছে। কি বলছো মেহরানি? রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? তাহলে তাহলে আমি পাপ পুণ্য ভুলে গিয়ে আমি রোগী দেখতে চললাম। দাঁড়ান দাঁড়ান ডাক্তারবাবু, দাঁড়ান। এই আপনার নামে একটা চিঠি আছে, এই চিঠিটা নিয়ে যান।